নমস্কার। আজকে আলোচনা করব আপনাদের সেই প্রতীক্ষিত প্রোগ্রাম, যে আপনার প্রত্যেক মাসে যে প্রোগ্রামটা যেন অধীর আগ্রহে বসে থাকেন বা অধীর আগ্রহে প্রোগ্রামটা খোঁজেন, যে নেক্সট মান্থের এক্সট্রা কিছু জেনে নেওয়া, আগাম জেনে নেওয়া। এই মাসে তার কোনো অন্যতা হয়নি, অর্থাৎ এটা চলছে আগস্ট মাস। আগস্ট মাসের 10 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 10 তারিখ, অর্থাৎ আগাম এক্সট্রা জেনে রাখা, সেটা আপনাদের কাছে অনেকেই মানে গিফট পাওয়ার মতো, আগাম পাওয়া। এই যে 10 তারিখের পরে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 40 দিন পর অস্ত থেকে উদয় হচ্ছে, অর্থাৎ 12 তারিখ। এরপর 17 তারিখ সূর্য তার নিজ রাশিতে গমন করছে, কেতুর সাথে জুতি তৈরি করবে। এরপরে বুধও একদম এন্ড অফ দ্য মান্থ সে কিন্তু আবার সিংহ রাশিতে গিয়ে বুধায়িত্ব যোগ তৈরি করছে, সূর্যের সাথে জুতি তৈরি করে। শুক্র তার নিচস্থ রাশি ছেড়ে নিজ রাশিতে গমন করবে এই আগস্ট মাসেই। এরপরে রইল আপনার রাহু রয়েছে, কেতু রয়েছে, তারাও তাদের সিচুয়েশন কিন্তু চেঞ্জ হবে। সেগুলো আমি ব্যক্তিগতভাবে যখন নক্ষত্র বা আদার্স আলোচনা করব সেখানে আলোচনা করব, কিন্তু তার এফেক্টটা কিন্তু দেবে কিন্তু রাশির উপরে। 10 তারিখের পর থেকে 10 আগস্ট থেকে আপ টু 10 সেপ্টেম্বর আপনার জন্য কি অপেক্ষা করে আছে, একদম শরীর স্বাস্থ্য থেকে কেরিয়ার পর্যন্ত। চলুন তাহলে আলোচনা করি। এবার বলবেন, দাদা আপনি তো 10 তারিখ থেকে বলেছে আপনি প্রত্যেক মাসের রাশিফল দিচ্ছেন, কিন্তু আমার তো রাশিটাই দাদা জানা নেই, কিন্তু সবাই শোনে, আমার বাড়ির লোকরা শোনে, আমারটা জানা নেই, আমার খুব অস্বস্তি হয়, আপনার প্রোগ্রামের সাথে খুব ভালো তাই পাচ্ছি না। প্রত্যেকদিন প্রোগ্রাম মেসেজ আমার 20 থেকে 25টা 30টা আসে। আমি বলি আপনি এত টেনশন নেন কেন আপনারা? আমি তো আপনাদের বলে দিয়েছি, আপনাদের জন্য আমি আছি। হাতটা তো আপনার আছে রে ভাই, আপনার ফেসটা তো আছে। আপনি যেখান দিয়ে আপনার হাতের ছবিটা তুলে ফেসটা, মুখে সেলফি তুলে পাঠিয়ে দিন, প্রপার আমার যে ফিসটা পাঠিয়ে দিন, আপনি আপনার প্রপার প্রেডিকশনটা পেয়ে যাবেন। কিসের দরকার ডেট অফ বার্থ? আমি তো হাত তো মনে রায় না বলে দিয়েছি, কি ঘটবে কি ঘটেছিল হাত বলবে। হ্যাঁ, ডেট অফ বার্থ থাকলে এক্সট্রা পাওনা, দশা অন্তর্দশা প্রত্যয় প্রাণদশা সূক্ষ্ম দশা, সাথে আপনার লর্ড সাব লর্ড এক্সট্রা পাওনা, কিন্তু হাতটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট পাওনা। চলুন তাহলে আলোচনা করি। যাদের ইচ্ছা হবে আপনি যোগাযোগ করবেন, যাদের ইচ্ছা হবে অবশ্যই যোগাযোগ করবেন। আমার এই অপরিবর্তিত দুটো নাম্বার 8910733325 আর 9433960106। আবার 10 তারিখের পরেই কিন্তু রয়েছে সূর্যগ্রহণ, এবং এই 10 টু 10-এর মধ্যেই রয়েছে আপনার চন্দ্রগ্রহণ, রাখি পূর্ণিমা, হয়তো মোস্ট প্রবাবলি জন্মাষ্টমীও তার মধ্যে পড়বে। সুতরাং এতগুলো প্রোগ্রাম কিন্তু, আমাদের রিচুয়াল কিন্তু রয়েছে। সুতরাং সেগুলো আমি স্পেসিফিক্যালি আপনাদেরকে প্রোগ্রাম প্রেজেন্ট করব, কিন্তু তার এফেক্টটা কিন্তু আমি আলোচনা করছি আজকে। চলুন তার আলোচনা করি। সূর্যগ্রহণ রয়েছে, ভারতের দৃশ্যমান তার সূতককাল থাকবে, আলোচনা করেছি, আপনাকে দিয়েছি সেই প্রোগ্রাম। চলুন তাহলে বৃষ রাশি আপনার জন্য কি অপেক্ষা করে আছে। আপনার ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে ভালো হবে, বিশেষ করে 24 তারিখের পর থেকে অনেক বেশি শরীরটা ভালো হবে, কনফিডেন্ট বাড়বে, এবং আপনার হয়তো কর্মসূত্রে বা ঘোরাসূত্রে কোথাও বাইরে যাবেন, সেখান থেকে আপনি লাভবান হবেন। চলুন তার ডিটেল একটু আলোচনা করি। এছাড়া কিন্তু আপনার খরচ কিন্তু বাড়বে। কিসের জন্য খরচ হবে? যে আপনার সন্তানের পারপাসে খরচ হবে, ফ্যামিলির পারপাসে খরচ হবে। আপনাকে চেষ্টা করে দেবে কর্মের, বসে থাকলে হবে না কিন্তু, অর্থাৎ অর্থে আগমনের প্ল্যানটা করতে হবে। একাধিক হয়তো অর্থ আসতে পারে, একটা ওয়ে বন্ধ হলে আরেকটা ওয়ে যেন আপনার ওপেন থাকে। সুতরাং আপনাকে কিন্তু অনেক সময় অর্থ আসবে, অর্থ জায়গাটা মানে একটু ধিমে তালে হবে, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি অর্থের চাপটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। জিনিসটা বোঝার চেষ্টা কি বলছি। চাপ থাকবে, আপনি অর্থটা মানে
একাধিক ওয়েতে ইনকামের চিন্তা ভাবনা করেন, কোনো একটা ওয়ে বন্ধ হলে আরেকটা ওয়ে আপনার খোলা থাকলে আপনি কিন্তু সেই জায়গাটা মিটিয়ে নিতে বা পুষে নিতে পারবেন। ফ্যামিলি লাইফে কিন্তু আপনার খরচটা বাড়বে। ফ্যামিলি বাবা মার জন্য বলুন, ভাই বোনের জন্য, সন্তানের জন্য খরচ বাড়বে, ট্রিটমেন্টের জন্য, কিছু কেনাকাটির জন্য, তাদের কিছু আবদার মেটানোর জন্য, বা ফ্যামিলি কোনো জিনিস কেনার জন্য, ইলেকট্রিক বিল, ইলেকট্রনিক্স আইটেম এর পারপাসে খরচ হবে। এবং ফ্যামিলির কাছ থেকে কোনো ছোটখাটো গুড নিউজ আপনি পেতে পারেন। সন্তানের জায়গাটা মাঝে মাঝে আপনার সন্তানের একটু বাধার সম্মুখীন হবে, তার পেটের প্রবলেম, ভাইরাল ফিভার বা স্কিনের প্রবলেম, এগুলো অল্প স্বল্প, কিন্তু মেজর কিছু নয়, ছোটখাটো হবে। যারা বিদ্যার্থী, এই সময় কিন্তু আপনাকে একটু যত্নসহকারে বাইরের খাবার অ্যাভয়েড করবেন, তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। ওভারঅল মোটামুটি ঠিক আছে, কোথাও ঘুরতে জিনিসপত্র একটু যত্নশীল হবেন, তাহলেই ভালো হবে। আপনি যদি চাকরি করেন, আপনার কিন্তু চাকরির জায়গাটা কিন্তু, অর্থাৎ 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চাকরি জায়গায় একটু আপনার ডিস্টার্ব ফিল হতে পারে। সেটা আপনি ঠান্ডা মাথায় ম্যানেজ করার চেষ্টা করবেন, কোনো আর্গুমেন্ট, তর্ক বিতর্ক যাবেন না। হয়তো কেউ আপনাকে চাপে রাখতে পারে, কিন্তু 18 তারিখের পর থেকে যখন সূর্য তার নিজ রাশিতে প্রবেশ করবে, দেখবেন কাজে জায়গাটা আস্তে আস্তে আপনার প্রেফারে আসবে আপ টু 10 সেপ্টেম্বর। এবং বসও আপনাকে দেখবেন তার ভুলটা বুঝতে পারবে, আপনার সাথে আস্তে আস্তে সুসম্পর্ক তৈরি হবে। ব্যবসার জায়গাটা খুব সতর্ক থাকবেন 15 তারিখ পর্যন্ত। 15 তারিখ পর্যন্ত আপনি সতর্ক থাকবেন। অর্থ বেরিয়ে যেতে পারে, দুমদাম ইনভেস্ট করবেন না। কারোর কথায় প্রবকিত হয়ে ইনভেস্ট করলে, বা কেউ বড় কোনো অফার, কোনো লোভনীয় সুযোগ নিয়ে এলো, দেখলো সেটা মরিচিকার মতো হলো, সেটা বেরিয়ে গেল টাকাটা, এটা কিন্তু হয়ে যেতে পারে। বা আপনি বড় একটা অর্ডার পেলেন, মাল বাড়ি ফেললেন, সাপ্লাইটা ক্যান্সেল, অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল, এরকম আটকে যেতে পারে। কিন্তু সেটা 15 তারিখের সাথে 17 তারিখ পর্যন্ত এই সতর্কতা থাকবেন। তারপরে দেখবেন, তারপরে যদি কোনো অর্ডার আসে, সেটা যাচাই করে নেবেন। যেটা সেটা আদৌ কতটা যুক্তিসঙ্গত, সেটা আপনার জন্য ঠিক কিনা। তাহলে আপনি সেটা আস্তে আস্তে ধীরে ধীরে, তখন সময়টা আস্তে প্রেফারে আসছে, অর্থাৎ অর্থ আসছে, তখন সেই জায়গাটা আপনি ক্যাচ করতে পারেন। যদি কনফিউশন থাকে, অবশ্যই কনসাল্ট করে নেবেন। দাম্পত্য লাইফে কিন্তু আপনার একটু মাঝে মাঝে বাদ বিবাদে জড়িয়ে পড়বেন, উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হতে ইগো প্রবলেম হবে, বিশেষ করে আপনার পার্টনার আপনার উপর চাপ সৃষ্টি করবে। এবং আপনার পার্টনারের, বিশেষ করে আপনি বিবাহিত হন যদি, হেলথ ভালো থাকবে, কিন্তু চিটচিটে মেজাজ হবে, গাড়ির পিছনে খরচ হতে পারে। যদি দুজনে একসাথে গাড়িতে বেরোন, পড়ে গিয়ে চোট লাগবে, সেটা সতর্ক থাকবেন। রিলেশনের জায়গাটা আগের চেয়ে একটু বেটার হবে, সেটা 20 তারিখের পর থেকে, সেটা আপনাকে মানিয়ে নিতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু সবকিছু তুরন্ত উত্তর বা তুরন্ত স্টেপ নিলে হবে না, নিজেকে অনেক বেশি সংযত, সতর্ক থাকতে, মুখের ভাষা কন্ট্রোল রাখবেন। ওভারঅল আলোচনা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে, উপকৃত হবেন, সঙ্গে চলতে পারবেন। যেখানে ফ্যাক্টরে প্রাথমিক ফোন করে নেবেন, আমার যথাসাধ্য আপনার সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আপনি অনলাইনে বা অফলাইনে সেই সার্ভিস নিতে পারেন। অপরিবর্তিত নাম্বার আমার রয়েছে, হাতটা দেখানোর দরকার দেখে নিতে পারেন। আর একটাই রিকোয়েস্ট, আমার প্রোগ্রামটা, এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম, এই সায়েন্টিফিক প্রোগ্রাম আপনারা যতবার লোকেকে শেয়ার করুন, এবং আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবাই যেন দেখে উপকৃত হয়। আর্থিক জায়গাগুলো আপনার একটু ভালো করে শুনবেন, প্রত্যেক রাশি বলবো, আপনার জন্য বলবো, সুতরাং আপনিও তার রেজাল্ট পাবেন। ভালো থাকবেন, নমস্কার।